মধ্যপ্রাচ্যের তপ্ত বালুকণায় যখন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের দামামা তীব্রতর, তখন আচমকা দৃশ্যপটে প্রবেশ করল আরেক পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তান। এতদিন ধরে এই সংঘর্ষে যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, রাশিয়া কিংবা চীনকে ঘিরেই আলোচনা সীমাবদ্ধ ছিল, কিন্তু এবার ইসলামাবাদের একটি সিদ্ধান্ত এক লাফে দ্বিপাক্ষিক উত্তেজনাকে উপেক্ষা করে আঞ্চলিক অস্থিরতায় নতুন মাত্রা যোগ করেছে। ইরানের সঙ্গে সব সীমান্ত ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান। বিষয়টি নিশ্চিত করেছে বেলুচিস্তানের প্রদেশের প্রশাসন। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে চাঘাই, ওয়াশুক, পাঞ্চুগুর, কেচ ও গওয়াদারের সীমান্ত কার্যক্রম স্থগিত করে। যদিও বাণিজ্যিক চলাচলের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি এবং ইরান থেকে ফিরতে চাওয়া পাকিস্তানি নাগরিকরা স্বাভাবিকভাবে দেশে ঢুকতে পারবেন, তবুও এই পদক্ষেপ স্পষ্টতই রাজনৈতিক বার্তা বহন করে। পাক ইরান সম্পর্ক এক জটিল ধাঁধার মতো। ইসলামিক বিপ্লবের পর থেকেই দুই দেশের সম্পর্ক একসময় সহযোগিতার, আবার একসময় প্রতিদ্বন্দ্বিতার রূপ নিয়েছে। বিশেষ করে বেলুচিস্তান ও সিস্তান বালুচিস্তান অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী ও সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি দুই দেশের জন্যই মাথা ব্যথার কারণ। স্মরণযোগ্য যে ২০২৪ সালের জানুয়ারিতে ইরান পাকিস্তানের ভেতরে ড্রোন হামলা চালালে পাকিস্তান তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা করে। ওই ঘটনার পর থেকে দুই দেশের সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়ে। অন্যদিকে পাকিস্তান ও ইসরায়েলের মধ্যে কখনোই আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়নি। ইতিহাস, ধর্মীয় মূল্যবোধ এবং ফিলিস্তিন প্রীতি সব মিলিয়ে পাকিস্তান বরাবরই ইসরায়েলের বিরুদ্ধে এক অনমনীয় অবস্থানে থেকেছে। তথ্য বলছে পাকিস্তানি পাসপোর্টে এখনো লেখা থাকে ইসরায়েল ভ্রমণ নিষিদ্ধ, যা দুই দেশের সম্পর্কের প্রকৃত চিত্রই তুলে ধরে। সেই প্রেক্ষাপটে ইসরায়েল ইরানের সংঘাত চলাকালে পাকিস্তানের আচরণ নিঃসন্দেহে কূটনৈতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের টানা হামলায় ইতোমধ্যেই নিহত হয়েছেন ২২০ জনের বেশি মানুষ। অন্যদিকে ইসরায়েলের উপকূলীয় শহরগুলো ও রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলায় বহু ঘরবাড়ি ধসে গেছে, যানবাহন পুড়ে ছাই হয়ে গেছে এবং শত শত মানুষ আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে ইরান আরও পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়েছে, আর মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধবিমান ও ড্রোনের গর্জনে প্রতিনিয়ত ছিন্ন ভিন্ন হচ্ছে কূটনৈতিক সতর্কতা। শিলা ইসলাম, সময়ের আলো।